ডিলিমিটেশনের পর এই প্রথমবার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন সোনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। ভোটগ্রহণের দিন সকালেই নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে তিনি নিজের ভোট প্রদান করেন এবং গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় অংশ নিতে পেরে গভীর সন্তোষ প্রকাশ করেন। ভোট দিয়ে বেরিয়ে এসে আমিনুল হক লস্কর বলেন, গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জনগণের রায়ই শেষ কথা, তাই সকল ভোটারদের উদ্দেশ্যে আমার আবেদন, আপনারা নির্ভয়ে স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। তিনি আরও জানান, এবারের নির্বাচন সোনাইয়ের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। এদিন ভোটকেন্দ্র সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলেও জানা গেছে। সব মিলিয়ে ডিলিমিটেশনের পর প্রথম ভোট প্রদান করে আত্মবিশ্বাসী এবং আশাবাদী আমিনুল হক লস্কর। এখন দেখার জনগণের রায় কোন দিকে যায়। এর আগে যতবার প্রতিদ্বন্দ্বিতা করেছি নিজের ভোট নিজেকে দিতে পারিনি, আর নিজের পরিবারের ভোট আমাকে কেউ দেয়নি। এবার প্রথমবার ডিলিমিটেশন হওয়ার পরে আমাদের এই যে বেরেঙ্গা বাগাড়র সোনাইয়ের অন্তর্ভুক্ত হয়েছে, আজকে আমার ভোট আমি নিজে দিতে পেরেছি। আমার পরিবারের ভোট, আমার আত্মীয় স্বজনের ভোট সব আমাকে দিয়েছে। আর এত অঞ্চলের মানুষের যে উৎসাহ, নতুন যে সোনাই ঢুকেছে আমাকে ভোট দিতে, উৎসাহ দেখে বুঝতে পারছি যে আমার 100% আমি জিতবো, আর অনেক ডিফারেন্সে জিতবো। দেখেন এই যেটা বেরেঙ্গা বাগাডর, যেটা বইজুড়াই, আমাদের ডিসি অফিস থেকে ঢিল মারার দূরত্ব, কিন্তু দেশ স্বাধীনতা হওয়ার পরে প্রায় 80 বছরের উপরে হয়ে গেল, কিন্তু এই এলাকার ডেভেলপমেন্ট হয়নি। আমি আশা করি যে আমি বিধায়ক হওয়ার পরে এই এলাকাটা আমি ডেভেলপমেন্ট করব। সোনাই বৃহত্তর সোনাইয়ের সঙ্গে এই বেরেঙ্গা বাগাড়েরও বেশি ডেভেলপমেন্ট হবে, কারণ এই এলাকার অনেক উন্নয়নের পিছে পরিবারের সবকে নিয়ে ভোট দান করেছে, পাড়া প্রতিবেশী হিসাবে। ধন্যবাদ।